আসসালামু আলাইকুম। আজ ১৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলহজ ১৪৪৫ হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। পবিত্র ঈদ উল আজহা আগামীকাল। কামারেরা পার করছেন ব্যস্ত সময়। বরিশালে ছাগল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। পাথরঘাটায় সামুদ্রিক মাছ জব্দ। কুকুর মারতে গিয়ে কৃষকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা আগামীকাল সোমবার। আরবি হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদ উল আজহা উদযাপিত হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অনুপম আদর্শ অনুসরণ করে সারা বিশ্বের মুসলমানরা এই ঈদে কোরবানি দেয়। পশু কোরবানি ঈদ উল আজহার প্রধান আনুষ্ঠানিকতা। হিংসা, বিদ্বেষ, লোভ, লালসাসহ মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষা নিয়ে আসে ঈদ উল আজহা, যা কোরবানির ঈদ হিসেবেও আমাদের কাছে পরিচিত। চলছে পশুর খাদ্য, মাংস প্রস্তুতের চাটাই, গুড়ি, ছুটি, চাপাতি সহ কোরবানির আনুষঙ্গিক জিনিসপত্র কেনা ও সংগ্রহের পালা। ঈদের দিন ভোরে পরিচ্ছন্ন পোশাক পরে আতর মেখে ঈদগাহে যাবে মানুষ। ঈদ উল আজহার সামর্থ্যবান মুসলিমদের জন্য পশু কোরবানি করা ওয়াজিব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার বৃদ্ধ বয়সে প্রাণপ্রিয় ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। তবে আল্লাহর অশেষ রহমতে হজরত ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সেই ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ১০ জিলহজ পশু কোরবানি করে থাকেন। ঈদের পরেও ২ দিন পশু কোরবানি দেয়া যায়। ২ রাকাত নামাজ শেষে সমাজ, দেশ, মুসলিম উম্মাহ তথা সারা বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হবে। জামাত শেষে কোলাকুলি করে প্রকাশ করা হবে পরস্পরের প্রতি ভালোবাসা। ঈদগাহ থেকে বাড়ি ফিরে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন। ধর্মীয় নির্দেশনা অনুযায়ী মাংস ভাগ করে দেয়া হয় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও অসহায় মানুষের মধ্যে। ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার বাণীতে বলেন, কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে। আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিংসতার শিক্ষা দেয়। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ উল আজহা। আপনাদের ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ উল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদ উল আজহা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক। কামারেরা পার করছেন ব্যস্ত সময়। টুংটাং শব্দে কামারপাড়া, কামার ও ক্রেতাদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন সাইফুল ইসলাম। শুনুন তার প্রতিবেদন। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদকে ঘিরে বরগুনা শহরের কামারপল্লীতে বেড়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। টুংটাং শব্দে দাবটি, ছুরি সহ মাংস কাটার সরঞ্জাম তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। এসব সরঞ্জাম নতুন তৈরি এবং পুরনোগুলো শান দিতে যেন দম ফেলার সময় নেই তাদের। কয়লা এবং লোহা সহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হয় না বলে দাবি কামারদের। মোটামুটি আজকের কাস্টমার একটু ভালো আছে, এর আগে কাস্টমার ছিল না। পেশায় বলতে এখন মাল নামালে সব জিনিস লোহায় দাম বেশি, কয়লায় দাম বেশি, যার জন্য মুড়ো মাথা দিয়ে হারে না টাকা।
1000 টাকা আছে সাইজ বুঝছে আর কি। ছুরি জবাই ছুরি চাপাটি চামড়া খোলা চাও তিনটেই বেশি চলে। খারাপ, সব মালের দাম বেশি, গ্রাহক কম, দাম করতে কষ্ট হয় গরমে, জায়গা আটকা, এতে হানার পোষায় না, কোনো দাম চলে। এই যে পুরি এইতে 700 টাকার কয়লাম 1400 টাকা কিনি, তা ডাবল হয় নাই। তা মুই তো আর ডাবল করতে পারলাম না, মুই তো আর চা চাইয়ে নি, পরিশ্রম করিলাম না, পরিশ্রমের বিনিময়ে 10 টাকা চাইয়া নেই, অনেকে দেয় অনেকে দেয় না। ক্রেতারা বলছেন প্রতি বছরের তুলনায় এবছর 20 থেকে 30 টাকা বেশি দাম নিচ্ছে বিক্রেতারা। এখন তো কোরবানির জন্য লাগবে 400 টাকা। আর কোরবানির জন্য আর কি কোরবানি দেবো তো এই জন্য দাহান বাড়ি লাগে ধার দেওয়া, আইন দিয়ে নিয়ে ধার দিতে হইবে না, এত আয় অতীতে আইবে, গরুর গোস্ত বানান টানান লাগবে। এখানে এই ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু জবাই দেওয়ার জন্য দা ছুরি এটা নিয়ে আসছি এখানে, এবং সে ধার্যকৃত যে মূল্য পূর্বে যা ছিল তার চেয়ে একটু বৃদ্ধি করে তারা আমাদের কাছ থেকে হয়তো বা 20 টাকা 40 টাকা এরকম বৃদ্ধি করে, কারণ এমনি তো একটু ভিড়াভিড়ি বেশি, সেক্ষেত্রে তাদের একটু শ্রমের বিনিময়ে একটু বেশি করে ধার্যকৃত মূল্য রেখে আমাদেরকে তাৎনাগাত এই আমাদের এই দাবটি ধার দিয়ে দিতেছে। ক্ষেত্রে আমরা গরুর গোস্ত বানাবো, এই জন্য ধার দিতে হয়, এজন্য আমরা পানি দিতে আসছি। আর স্বাভাবিকই, কিন্তু গত বছর চাইতে এবছর হয়তো 20 টাকা বেশি, একটা দাও 100 টাকা। আগে হয়তো একটা দাও 80 টাকা নিত, এখন 100 টাকা নিচ্ছে। 30 টাকা দিয়ে ধারাইছি, এটা ছুরি জবে করার ছুরি, তা এটা এখন 200 টাকা চাইছে, শেষ পর্যন্ত আমি 150 টাকায় ধারাইতে বাধ্য হয়েছি, এখন নিরুপায় হইয়া, কালকে লাগবে যেহেতু এই জন্য বাধ্য হয়েছি। সময় 40 টাকা 50 টাকা এরকমের পারতাম, কোরবানির ভিড়ের কারণে তারা এই বেশি বাড়তি নিতেছে। দাও তারা 30-100 টাকা করে নেয়, দাও 100, বড়ি 100, এত নিত্য 80 টাকা 20 টাকা বাড়তি নেই। প্রয়োজনীয় উপকরণের অভাব, আর্থিক সংকট সহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্প। পাশাপাশি কয়লা আর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমেছে। এছাড়াও বর্তমানে আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জমে ওঠে এই শিল্প। সাইফুল ইসলাম অর্ণ, লোকবেতার, বরগুনা। বরিশালের মুলাদি থেকে ছাগল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জানে আলম, তার বাড়ি শরীয়তপুর। রহিমা বেগম জানান, তার স্বামী জানে আলম শুক্রবার সকালে ছাগল কেনার জন্য মুলাদির চর কালেখান মাদ্রাসা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে আসেন। শনিবার সকালে মাওলানা শামসুল ইসলাম তার বাড়ির পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ তার সাথে পাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে পরিবারের সদস্যদের ডেকে আনেন। ধারণা করা হচ্ছে টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। পাথরঘাটায় 42 মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দসহ 13 জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। অভিযান চালিয়ে 1690 কেজি সামুদ্রিক পোয়া, ছুরি, চিংড়ি, শল মাছ, ঢেলা, বালিয়া, পাতাকাউয়া জব্দসহ 13 জন জেলেসহ মাছ বহনকারী এমবি মা ও এবি মাহিয়ান খান নামে 2টি ট্রলার আটক করেছে। পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জানিয়েছেন, আটক 13 জেলে 2টি বোট ও সামুদ্রিক মাছসহ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর কাছে হস্তান্তর করা হয়। পরে মৎস্য কর্মকর্তা জব্দকৃত মাছ নিলাম ও বোটসহ 80,660 টাকা আদায় করেছে। আটক জেলেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বঙ্গোপসাগরে প্রজননকালে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য সম্পদ বাড়ানোর লক্ষ্যে গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মৎস্য বিভাগ। শেরপুরের নকলায় কুকুর মারার বৈদ্যুতিক ফাঁদ তৈরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের প্রাণ গেছে। পাঠাকাটা ইউনিয়নের নামা কুইয়াকুড়ি গ্রামে শনিবার বিকালে এ ঘটনাটি ঘটেছে। নিহত 55 বছর বয়সী সুরুজ্জামান ওই গ্রামের চান মিয়ার ছেলে। এ ঘটনায় জয়নাল আবেদিন নামে আর এক কৃষক আহত হয়েছেন। জয়নাল একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সম্প্রতি নামা কুইয়াকুড়ি গ্রামে কুকুরের কামড়ে জয়নালের একটি ছাগল মারা যায় এবং আরেকটি আহত হয়। শুক্রবার বিকালে একটি কুকুর সুরুজ্জামানকে কামড়ানোর জন্য ধাওয়া করলে সে দৌড়ে কোনো মতে ঘরে ঢুকে রক্ষা পায়।
সেই ক্ষোভে জয়নাল ও সুরুজ্জামান মিলে কুকুর মারার বৈদ্যুতিক ফাঁদ তৈরির চেষ্টা করেন, কিন্তু অসাবধানতাবশত সুরুজ্জামান বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। জয়নাল তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। লঘুচাপের বর্ধিত অংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 38.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে 21.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:11। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। পবিত্র ঈদ উল আজহা আগামীকাল। কামারেরা পার করছেন ব্যস্ত সময়। বরিশালে ছাগল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। পাথরঘাটায় সামুদ্রিক মাছ জব্দ। কুকুর মারতে গিয়ে কৃষকের মৃত্যু। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।